আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছে একটা পর্দাসীন মায়াবতী আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই সুন্দরী পর্দাসীন রূপবতীর কথাগুলো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে ভালো। আপু, আপনি যে ক্যামেরার সামনে আসছেন, কেন আসছেন? আইছি ভাই, অনেক কষ্টই পইরা আইছি। অনেক কষ্টে পড়ে আসছেন? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম ফাতেমা। ফাতেমা। জি। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। আপনার নামের সাথে আপনার চেহারাটার অনেক সুন্দর মিল আছে, কারণ আপনি পর্দা করে আসছেন ভিডিও করতে। তো পর্দা করে আসছেন কেন? আপনি কি এরকম পর্দা করে বাইরেও হ্যাঁ চলাফেরা ভাই, করেন? আমি এরকম পর্দাভাবে বাইরে যাই। যেহেতু গণ্ডির স্বামীটা মারা গেছে। আচ্ছা, বাচ্চা আচ্ছা। আছে একটা ছোট। আপনার বাচ্চা আছে একটা? জি। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স এখন বছরের কাছাকাছি। বছর মানে প্রায় বছর। হ্যাঁ। তো এতটুকু বাচ্চার জন্য বাচ্চাকে নিয়ে আপনি ক্যামেরার সামনে কেন আসলেন? ভাই আপনার আইছি স্বামী কিছু বলবে না? জি? আপনার স্বামী কিছু বলবে না? স্বামী তো নাই ভাই, গণ্ডির স্বামী মারা গেছে। আচ্ছা, আচ্ছা, মারা গেছে। তো জি। এখন আপনার স্বামী কতদিন আগে মারা গেছে? স্বামী মারা গেছে যখন বাচ্চাটা ধর ৩-৪ মাসের গর্ভে আছিল। আচ্ছা, অ্যাক্সিডেন্ট আচ্ছা, করে আচ্ছা, মারা আচ্ছা। গেছে ভাই। তো এখন এই যে ক্যামেরার সামনে আসছেন, এতটুকু বাচ্চাকে নিয়ে যদি কেউ বিয়ে করতে চায় আপনাকে, বিয়ে বসতে পারবেন? অবশ্যই প্রতিবেদনের সামনে গেছি বিয়ে বসার জন্যই তো, একটা মাথার একটা ছায়া থাকলে হইব। আমি চাই একটা জীবন সঙ্গী, ভালো মনের মানুষ। আচ্ছা, আচ্ছা, ছোট আচ্ছা। একটা মানে যে বাচ্চা আছে। আপনার যাকে নিয়ে আপনি মাথা গোঁজার ঠাঁই পাবেন বা জি, যাকে নিয়ে আপনি বাঁচার স্বপ্ন দেখবেন, জি, সেরকম একজন লোক হইলেই হইছে। জি। এখন সেই লোকটার কাছে যাওয়ার পরে যদি আপনি আবার নতুন কোনো মানুষ পাইয়া যান, তার হাত ধরে যদি আবার চলে যান, তখন না, কি না হবে? ভাই। আল্লাহর রহমতে যদি আমার স্বামী থাকতো তাহলে তো আল্লাহর রহমতে আমি আর যাইতাম না ভাই। আচ্ছা, আচ্ছা। এখন বাধ্য হয়ে আইছি ভাই, যদি একটা জীবন সঙ্গিনী পাই তাহলে কেন তাকে ছাইড়া যাইবো ভাই? আচ্ছা, তাকে কখনো ছাড়বেন না তো? না, না, না। তা আপনার ছাড়ার ক্যামেরা জন্য সেট তো আছে? আসিনি। না ভাই, ক্যামেরা সেট নাই। তো এখন আমার হাতে যে নাম্বারটা দিছেন, এটাই কি আপনার সঠিক নাম্বার? হ্যাঁ, এই সঠিক নাম্বার। নাম্বারটা দিয়ে এই নাম্বারটায় ফোন দিলে আপনাকে পাওয়া যাবে তো নাকি? জি, জি, এই নাম্বারে ফোন নাম্বার দিলে সঠিক পান। আছে তো নাকি? জি, সঠিক। আচ্ছা। তো আমি বলি, আমার সাথে আপনিও বলেন। আচ্ছা। 017 017 85 85 69 69 30 30 18 18। এটাই তো আপনার ফোন নাম্বার? জি, এটাই ফোন আচ্ছা। নাম্বার। আর কিছু বলার আছে আপনার? ভাই বল। আপনাকে যদি কোনো বয়স্ক লোক বা বিবাহিত লোক বিয়ে করতে চায়, বিয়ে বসবেন? অবশ্যই সে যদি তার বড় বউকেও চালাতে পারে, আমাকেও চালাইতে পারে, আমার কোনো অসুবিধে নাই। আমার কোনো বাচ্চা আছে, অসুবিধা নাই? কোনো অসুবিধা নাই। সে যদি আমার বাচ্চা সহকারে আমার দায়িত্ব নেয়, হুম, হুম। সে যদি চালাইতে পারে তাহলে আমার কেন অসুবিধা থাকবে? একটা মাশাআল্লাহ, অনেক ছেলে তো সুন্দর। ১০ টা বউ চালাইতে পারে। তার চালাবার কাছে ওই বউ রাখা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সে তার যদি চালাইতে পারে কোনো সমস্যা সে নাই সেই আমার। রকম ইনকাম করে জি। সেই সব বউকে যদি ঠিকমতো দেখশন করতে হ্যাঁ, পারে, তাহলে সমানভাবে সবারই যদি দেখে তা আমার কোনো অসুবিধা নাই। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলছেন। তো আর কিছু বলার আছে আপনার? ভাই আমি একটা কথা বলি, কেউ খারাপ মন্তব্য বলবেন না। কেননা কষ্টই কইরা গেছি। যদি ভালো লাগে দায়িত্ব নিবা, আমার পাশে দাঁড়াইবেন। আচ্ছা, আচ্ছা, যদি আচ্ছা। বুড়াও হয়, ৮০ বছরের হয়, ১০০ বছরের হয়, আর যদি ৭০ বছরের হয়, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, শুধু আচ্ছা। একজন পাশে দাঁড়াইবো, একজন ভালো মনের মানুষ আমার বাচ্চার দায়িত্ব নিলেই হইব। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন। আপনার আচ্ছা। নামটা আরেকবার বলেন? আমার নাম ফাতেমা। ফাতেমা। তো ঠিক আছে ফাতেমা আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই সুন্দরী সুদর্শনা ফাতেমাকে যদি কেউ আপন করে কাছে পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।